রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে সকাল থেকে একটা সুন্দর আর মিষ্টি ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমরা আমার অনেক অনেক সাপোর্ট করবে, অনেক তোমরা আমায় ভালোবাসবে আর আমার সাথে এইভাবে তোমরা আমার সাথে পথ চলবে, এটাই তোমাদের কাছে আমি আশা রাখি। তো চলো, ঘুম থেকে উঠে এখনও বাসি জামা কাপড় কিচ্ছু কিন্তু ছাড়িনি। উঠেই সোজা চলে এসেছি আজকে ঘরগুলো একটু ঝাড় দেবো বলে। কালকে ঘর ঝাড় দিইনি, কিন্তু আজকে ঘর না ঝাড় দিলে হয়? এত ধুলো উঠছে, মানে কি বলবো। আর রাস্তার ধারে ঘর না, একদিন ঘর না ঝাড় দিলে এরকম হয়, লাল মেঝে সাদা হয়ে গেছে। তাই বলে কিন্তু তোমরা ভেবো না যে আমি কিন্তু ঘর ঝাড় দিই না, সেটা না। আমি কিন্তু রোজ সকালবেলা উঠি বা একটু বেলার দিকে হলেও রোজ ঘরটা আমি কিন্তু ঝাড় দিই, বাসিটা শুদ্ধ করে দিই। কারণ বাসি ঘরে তো আর গৃহস্থ বাড়ি রাখা যায় না। আর আমার ঘর, আমার শাশুড়ির ঘর, ওগুলো আমি প্রতিদিন মুছি। আর এই দিকটা অতটা ইউজ হয় না, তো সেই কারণের জন্যে কিন্তু রোজ আমি ঝাড়টা দিয়ে রাখি। মুছতে আমি পারি না, কারণ সত্যি কথা বলতে কি, এত বড় বাড়ি একার দ্বারা প্রতিদিন প্রতিনিয়ত মোছা কিন্তু সত্যিই সম্ভব না, কোনো মানুষই পারবে না। আর যেহেতু একার হাতে সমস্ত কাজগুলো আমাকে করতে হয় আগে পিছে মিলিয়ে মিশিয়ে, সেই জন্যে কিন্তু রোজ আমি পারি না করতে। তারপর দেখো, শুধু যে ঘর পরিষ্কার করলাম, ডাস্টিং করলাম, সেটা তো নয়। রান্না বান্না আছে, কাপড় কাচা আছে, তোলা আছে, নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকে। সব মিলিয়ে কিন্তু আমার প্রচুর কাজ। আর আমি বলে না, প্রতিটা হাউস ওয়াইফের ক্ষেত্রেই কিন্তু তাই, প্রচুর কাজ থাকে। বিয়ে বাড়ি গেছিলাম দুদিন আগে, তো সেই জন্যে অনেক জামা কাপড় ছিল কাচার। তো তোমরা বলতে পারো, বিয়ে বাড়ি গেছিলাম তো জামা কাপড় কিসের কাচার? অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, বিয়ে বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছিল। আর তোমরা তো জানোই, মানে যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমার বাড়িতে কিন্তু মুরগির মাংস, মুরগির ডিম ঢোকে না। এবার বিয়ে বাড়ি গেলে সেখানে তো আর এত কিছু আচার বিচার করা যায় না, তাই বলে কি যাব না বিয়ে বাড়ি বলো? তো বিয়ে বাড়ি গেছিলাম, ওখানে মুরগির অনেক কিছু স্টার্টার করেছিল, রান্না করেছিল, তো ছোঁয়াছানি ছিল। তো সেই জন্যে বিয়েবাড়ি থেকে এসে সমস্ত ভালো জামাকাপড় খুলে রেখে দিয়েছিলাম। তো কালকে ধুতে পারিনি, তো আজকে সকালবেলাতে উঠে অল্প একটু সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি। কারণ দেখো, নতুন জামাকাপড় যদি বেশি করে সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুই, তাহলে তো নতুন জামাকাপড় সব নষ্ট হয়ে যাবে। ছেলের ভালো জামা প্যান্ট, তোমাদের দাদা ভাইয়ের, আমার ভালো শাড়ি সায়া ব্লাউজ, সব নষ্ট হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। যেহেতু ওগুলো পরিষ্কার জামাকাপড়, একটু নুনের মতো সার্ফ দিয়ে জাস্ট, মানে যেহেতু মুরগির ছোঁয়াছানি, সেই জন্য ওটাকে জাস্ট শুদ্ধ করে দিলাম জামা কাপড়গুলো। তো সকালবেলা উঠে কাচা ধোয়ার কাজটা আমি আগে কমপ্লিট করলাম, কেননা সকালবেলা উঠে যদি এগুলো কেচে ধুয়ে দিই, বেলা মোটামুটি 1:30-2টোর মধ্যে সব শুকিয়ে যাবে। তো সকালে উঠেই তার জন্য আগে এই কাচা ধোয়ার কাজগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি। সকালবেলা উঠেও কিন্তু একটা হাউসওয়াইফের প্রচুর মর্নিংয়ের কাজ থাকে, খুঁটিনাটি রান্না বান্না ছাড়া, সংসারে যাবতীয় কাজ ছাড়া। আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। আর সকালবেলা উঠে কিছু কিছু কাজ আছে, যেমন এই ধরো বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এগুলো যদি সকাল সকাল সেরে নেওয়া যায় না, সংসারের কিন্তু আমি মনে করি বিশাল বড় একটা কাজ, একটা বিশাল সংসারের বড় পার্ট কিন্তু মানে হয়ে যায়। তারপর ধরো ধীরে সুস্থে রান্না বান্না করলাম, ঠিক আছে। কিন্তু প্রতিদিন তো আর সেটা অ্যাডজাস্ট করে করা যায় না, আগে পিছে হয়েই যায়। চেষ্টা যতই করি না কেন, হয় না। সব দিন শরীর ঠিক থাকে না, টাইমের ব্যাপার থাকে। তো আজকে সকালবেলাতে উঠে আগে এগুলো কাজ থেকে এসছি। আর তোমাদের দাদাভাইও তখনও ঘুম থেকে ওঠেনি, ওটাই আমার বড় একটা সুযোগ। কারণ ও যদি একবার ঘুম থেকে উঠে যায়, তাহলে কিন্তু আমায় তাড়া দেবে যে তাড়াতাড়ি নিচে আসো, চা বসাও, আমি কিন্তু দোকান বেরিয়ে যাব তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাবে, নানান রকম কথা বলতে শুরু করে দেবে। সেই কারণের জন্য না অনেকটা অসুবিধা হয়ে যায়। তার জন্য আমি দেখলাম ও ওঠেনি, আমি সোজা চলে এসেছি ছাদে জামাকাপড় কেচে ধুয়ে মেলে দিতে। কেন দেখো, অনেকে আছে কি বলো তো, জামাকাপড় কেচে সেই জামাকাপড়ে ঘরের অনেক কাজ করে, রান্নাবান্না করে। আমি না ঠিক সেটা করতে পারি না, আমার ভীষণ ঘৃণা লাগে। আমি মনে করি জামাকাপড় কাচা ধোয়া করে জামাকাপড়টা ছেড়ে তারপর রান্নাবান্নার কাজ করো না, অসুবিধে কী আছে? তো দেখো, সব কেচে ধুয়ে মেলে একদম ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে সোজা চলে এলাম নিচে। আর নিচে এসে অনেক দিন হয়েছে এই ঘরের চাদরটা চেঞ্জ করি না, তো আজকে ঘরের চাদরটা চেঞ্জ করব। প্রতি শীতেই কিন্তু এই ঘরের মধ্যে তোমাদের দাদাভাইয়ের এই ট্রাঙ্কটা আমার রাখা থাকে। তোমাদের দাদাভাইয়ের এই ট্রাঙ্কটার মধ্যে যত শীতের সোয়েটার, জ্যাকেট, কম্বল এইসব রাখা থাকে সারা শীতের। তো এই ঘরেই তোমাদের দাদাভাই রাখতে বলে, কারণ ওর তাহলে সুবিধা হয়, ট্রাঙ্ক থেকে একটা একটা করে বার করবে আর পড়তে পারবে আর কি। তো ট্রাঙ্কটা প্রচণ্ড ভারী, আমি হয়তো তুলতে পারবো না, কিন্তু তোমাদের দাদাভাই এসে একটু উপকার আমাকে করলো, জানি না কেন। এসে দেখলো যে আমি বিছানার চাদরটা তুলছি, আর তোমাদের মানে আমার বাবু ছেলে আর কি ভিডিও করে দিচ্ছে। বাবুকেই বললাম যে তুই তো ভিডিওটা করে দে।
কেউ একটা ভিডিও করে দিলে অনেক সুবিধা হয়, যেহেতু আমার কোনো ফোন রাখার স্ট্যান্ড নেই। প্রায় ২ বছর হচ্ছে ইউটিউবে কাজ করছি। কিন্তু সত্যি কথা বলতে কি এখন আমি ফোনের স্ট্যান্ড কিনে উঠতে পারিনি। মানে হয়তো বলতে পারো হয়তো কিনতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই কিনিনি। আম আছে তারও একটা হয়তো কোনো কারণ আছে, তার জন্যই হয়তো কিনিনি। তো যাকগে সেটা হয়তো তোমাদের কাছে পরে একদিন শেয়ার করব। তো ওদিকে চাদরটা পাল্টালাম, আর এই দেখো পাখা দুটো, তো ২ মাস আমাদের কলকাতায় ঠান্ডা। তারপর তো চৈত্র মাসে আবার পাখাটাকে চেঞ্জ মানে লেগে যাবে। তো সেটাকেও ঝেড়ে ঝুড়ে একদম সুন্দরভাবে পাখাটা গুছালাম। আর ওদিকে তোমাদের দাদাভাই বুঝতে পেরেছে যে ট্রাঙ্কটা আমি তুলতে পারবো না, হয়তো ট্রাঙ্কের তলা দিয়েই চাদরটা দিয়ে দেবো। তো সেই জন্য ও এসে আবার ট্রাঙ্কটা একটু ধরলো, তুলে দিল। আর এইখানে দেখো চাদরটা আমি একটু টান টান করে পেতে দিলাম। আমি তো অবাক হয়ে গেলাম, আমার ভিডিওর সামনে তো তোমাদের দাদাভাই আসতেই চায় না। তো আজকে দেখো কি মনে করে আবার ভিডিওর সামনে চলে এলো। তো যাকগে, এরম যদি তোমাদের দাদাভাই প্রতিনিয়ত আমার ভিডিওর সামনে আসে, তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে যে না মানে এলো আর কি। শুধু তোমরা আমাকে দেখো আর আমার ছেলেকে দেখো, আমার বরকে তো আর দেখো না। তো দেখো সোজা ওপরের কাজ মেটালাম, আর বেশ শীত করছিল। সকালবেলা উঠে এত জল ঘেটেছি না, বেশ ঠান্ডা লাগছে, তাই সোয়েটারটা একটু গায়ে গলিয়ে নিলাম। আর এখানে দেখো লিকার চা করে একটু লিকার চাটা খাচ্ছি। সকালবেলাতে একটু চা চু না খেলে হয় না। আর এখন কিন্তু ঘড়িতে অনেকটাই বেলা হয়েছে, মানে চা খেতে খেতেই কিন্তু আজকে অনেকটা দেরি হলো। তো এতটা দেরি হয় না কেন, আজকে সকালবেলা উঠে অনেকগুলো কাজ সেরেছি, যার জন্য চাটা খেতে আমার দেরি হলো। তোমাদের দাদাভাইদের কিন্তু চাটা খাওয়া কমপ্লিট, আমারই একটু চাটা খেতে দেরি হলো। তো যাকগে, আর আমি একটুখানি কাজও ছিল, সেই সব কাজের জন্য আমার দেরি হলো। তো ঘড়িতে দেখতেই পাচ্ছ প্রায় 11:30টার মতন বাজে। আমাদের ঘড়িটা যদিও 15 মিনিটের মতো ফাস্ট থাকে, তবু বললাম 11:30টাই বাজে। তো মুদিখানা থেকে দেখো কী কী নিয়ে এসেছি: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বিস্কুট, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, মুড়ি, চানা, ছোলার ডাল, মুগের ডাল, পাঁপড়, চিনি, আটা, ময়দা, তারপরে দেখো কেলগস এনেছে, কফি এনেছে। তো এগুলো সব মুদিখানা থেকে নিয়ে এলো। আর দেখো একটা সার্ফের প্যাকেটও নিয়ে এসছে। তো ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এদিকেও নিয়ে এসছে দেখো অনেক রকমের কাঁচা সবজি, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এখন তো শীতকালে ফুলকপি ছাড়া কোনো বাজারই নেই। তো ফুলকপিগুলো দেখো কি দারুণ নিয়ে এসছে। নিয়ে এসছে ক্যাপসিকাম, গাজর, লাউ, টমেটো, উচ্ছে, অনেক কিছুই বাজার নিয়ে এসেছে। সিম, পটল সবই এনেছে, কারণ আমার শাশুড়ি পটল সিম খেতে খুব ভালোবাসে। তো ওনার জন্য এখনও পটল আনতে হচ্ছে। আর এখনও পটলের প্রচুর দাম, কিন্তু তবু পটল আনে, কারণ আমাদের বাড়িতে কিছু না হোক একটা তরকারি কিন্তু প্রতিদিনই হবে, কিছু না কিছু তরকারি প্রতিদিন হবে। তো তোমাদের সবজি বাজারটা একটু দেখিয়ে দিলাম। আর চা তো আগেই খাওয়া কমপ্লিট হয়েছে। তো আজকে কাজটা আমার একটু অন্যরকমভাবে হলো, কারণ আমি কিন্তু এখনও এঁঠো বাসন মাজিনি, কারণ ওপরে জামাকাপড় কাচতে কাচতে আমার অনেকটা আজকে দেরি হয়ে গেছিলো। আর সেই কারণের জন্যে কিন্তু বাসনটা আমার মাজা হয়নি। তো তোমার আর বাসন মাজতে গেলে আরও দেরি হতো, তার জন্য তোমাদের দাদাভাই বলল আগে চা করো, খাও আগে চা, আমাদের দাও তারপর। তো সেই জন্য আগেই চাটা করে খেয়ে নিলাম, নিয়ে আবার ওপরে এলাম, কারণ আজকে বিছানার চাদর, বালিশ সমস্ত চেঞ্জ করব। কারণ আমি চিন্তা করলাম কি যে এগুলো যদি চেঞ্জ করে নিই, তাহলে চেঞ্জ করে একবারে বাসন মাজবো, সেই তো বাসন মাজলে আমাকে আবার নাইটি চেঞ্জ করতে হবে, এঁটো কাটা বাসি বাসন রাত্রিবেলা। তো তারপরে জামা ছাড়বো, আর দরকার হয় বেলায় এসে আবার চাদর বালিশ পরিয়ে দেবো, তাও ভালো। তো তার আগে যেহেতু জামা ছাড়বো, তো এই কাজগুলিও যদি আমি এগিয়ে যাই, তাহলে কিন্তু আমার বেলার দিকে রান্নাবান্না করে এসেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তো সেই কারণের জন্যে কিন্তু আমি চলে এলাম। তো সেই কারণের জন্যই কিন্তু আগে বিছানার চাদরটা তুলে নিচ্ছি, তারপরে একটু পাখাটা মুছবো, কেননা শীতের মধ্যে তো আর পাখা চালানো হবে না। কিন্তু তবু কদিন পাখা ছেড়েছিলাম, তাই পাখাটা বেশ ময়লা হয়েছে। তো পাখাটা একটুখানি সাথে সাথে মুছে নেবো, কারণ পাখাটা না মুছলে হবে না। কারণ মানে কি বলবো তোমাদের, পাখার সাদা কালারের পাখা, তো মানে অফ হোয়াইট কালারের পাখা। আর এই পাখাটা যদি না মুছি না, তাহলে মানে সারা শীতে আরও নোংরা হয়ে যাবে। যদিও শীতে আমি আর পাখা ছাড়ার কোনো ব্যাপার নেই, তবু পাখাটা একটু মুছে দিচ্ছি, দিয়ে এখন সোজা যাবো নিচে গিয়ে আগে বাসনগুলো মেজে আবার হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু আমি রান্না বান্না বসাবো। তবে আজকে শাশুড়ি একটু কেটে কুটে আমায় গুছিয়ে দিয়েছে, তার জন্য অনেকটাই আমার সুবিধা হবে। কারণ সত্যি কথা বলতে কি, এত রান্না বান্না করবো, তারপরে এত বেলা হয়ে গেছে, কাটতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই কারণের জন্যে চিন্তা করলাম, মানে ওনাকে বলেছি যে আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে, তা তুমি একটু কেটে কুটে গুছিয়ে রাখলে সুবিধা হয়। তো উনি বললো ঠিক আছে, কেটে কুটে আমি গুছিয়ে রাখবো। তো কী রান্না হবে সেটাও ঠিক হয়ে গেছে, পরে তোমাদের বলে দেবো বা দেখিয়েও দেবো, কারণ আমি কী রান্না করি, কী খাই, সবটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি। কারণ আমার প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত তোমাদের কাছে কিন্তু আমি সব কিছু বলি। একদম দেখো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখানে কুমড়ো ভাজার জন্য কুমড়ো কেটেছি, এখানে গাজর আর ফুলকপি কেটেছি, এটা ডালে দেবো, মুগের ডাল ভাজা, ঠিক আছে। আর এখানে পাঁচ তরকারি কেটেছি, দেখো সমস্ত সব শিম, কুমড়ো, এই শিম, মূলো, সব দিয়ে শিম চচ্চড়ি হবে। আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ডাল দিয়ে মুগের ডাল হবে ফুলকপি আর গাজর দিয়ে।
তো রান্না কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি। তো কালকে রাত্রিবেলা জলের বোতলে কিছু জল ভরতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে আগে জলের বোতলগুলোর মধ্যে জলগুলোকে আগে ভরি। কারণ রাত্রিবেলায় কালকে টাইম হয়নি। আর এখন বেশ কিছুদিন ধরে আমি কিন্তু রাত্রিবেলা করে রান্না করছি না। মানে দুবেলা রান্না একবেলা করে রাখছি। মানে একটু বেশি করে করছি, যাতে মানে ওবেলা আর করতে না হয়। তো মানে সুবিধা হয়। আর তাছাড়া এখন শীতও পড়ছে, ঠান্ডা পড়ছে। দুবেলা করে সত্যি রান্না করা খুবই কষ্টকর। তো সকালে যে বাসনগুলো মেজেছি সেগুলোও দেখো ঝপাঝপ এখন একটু গুছিয়ে নিচ্ছি। কারণ মানে রান্নাটা হতে হতে আরেকটু দেরি হবে। যদিও তরকারি, ডাল, ভাজা সেরকম দেরি না হলেও তবু তো হবে না? তো ওদিকে ডালটা তো আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তরকারিটা বসিয়ে দিতে দিতে আমার কিছু টুকটাক কাজ হয়ে যাবে, যেগুলো আমি এখন সেরে নিচ্ছি তাড়াতাড়ি। তো ছাদের থেকে জামাকাপড়গুলো সব তুলে নিয়ে এলাম, কেননা জামাকাপড়গুলো সব শুকিয়েও গেছে। আর সেগুলো তুলে নিয়ে এলাম। আর টুকটাক কিছু ভিজা আছে, যেমন ওই ধরো নাইটি, সোয়েটার, সেগুলো একটুখানি তুলে নিলাম। আর যেগুলো শুকনো ছিল সেগুলোকে আবার মানে তুলে নিলাম, কারণ বারান্দা অনেক জামাকাপড় মেলা ছিল, সেগুলোও তুললাম। আর যেগুলো কটা ভেজা রয়েছে সেগুলো সমস্ত তুলে নিলাম, কারণ এরপরে আবার ওপরে এসে বিছনার চাদর তুলবো, ঘর মুছবো, তখন আর এই জামাকাপড়গুলো তুলতে পারবো না, কারণ এগুলো সব ভালো জামাকাপড়। তো আর বাসন টাসন মাজা বা টুকটাক যাই কাজ করি আমার না ঘৃণা লাগে, ঠিক পোষায় না আমার, মানে তৃপ্তি লাগে না। তো এই যেগুলো ভারী ভারী সেগুলো কিছুই শুকোয়নি, সেগুলো আবার দেখো সব বারান্দা দিয়ে মেলে দিলাম। আর শুকনোগুলো সব তুললাম, পরে ভাঁজ করব। আর এগুলো তো সবই ভালো জামা। আর ওদিকে তরকারি টরকারি কিন্তু আমার হয়ে গেছে। তো হওয়ার ফাঁকে এই কাজগুলো আবার করতে এলাম, মানে টুকটুক করে এই কাজগুলো করে নিলাম, তাহলে আমার একটা সুবিধা হবে। আর তোমরা তো জানো যে আমি কাজ করতে কিন্তু আমার অনেক ভালো লাগে, কাজে কোনো আমার আলস্যি আসে না, শরীর যদি আমার ভালো থাকে আর মন যদি ভালো থাকে। আর এখানে দেখো ওপর থেকে আবার নিচে এলাম, আর নিচে এসে দেখো এখানে আমি আবার এখন ঘর মুছতে বসলাম। রান্নাঘরটা দুদিন আবার মোছা হয়নি, ঝাড় দিয়েছিলাম, মোছা হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো রান্নাঘরটাকে আগে একটুখানি ভালো করে মুছে নিই। আর বাবু যেহেতু খেয়ে দিয়ে উঠলো, তো আমার সুবিধাই হলো, বাবুকে বললাম যে একটুখানি ভিডিওটা করে দে। তো বাবু দেখো ভিডিও করে দিচ্ছে। আর কেউ একটু ভিডিওটা করে দিলে খুব সুবিধা হয়, সত্যি কথা। আর ঘরটা মুছে নিচ্ছি, কারণ অনেক দিন হলো আবার রান্নাঘরটা একটু মোছা হয় না। Pero ahora que te dije.
উঠেছি তো কোন সকালে, কিন্তু দেখো কাজ কিন্তু এখনো শেষ হয়নি। মানে একদিনও রান্না কম থাকলে বা রান্নার চাপ কম থাকলে যে অন্য কোনো কাজ করব না বা একটু শুয়ে রেস্ট করব, ফোন ঘাঁটবো, সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তো আজকে রান্নাঘরটা খুব ভালো করে মুছলাম। যদিও আমি যখনই ঘর মুছি বা কোনো কাজ করি, আমি কিন্তু খুব ভালোভাবে মন দিয়েই করি, আর সেই কাজটা যেন পরিষ্কার হয়। আমি কাজ নিখুঁতভাবেই করার চেষ্টা করি, ভালোভাবে। কিন্তু কি বলো তো, আমি যতই কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি না কেন, শ্বশুরবাড়ির মানুষের তো হয়তো একটা ধর্ম যে কাজের খুঁত ঠিক বার করবে। তো যাকে আমার যেটা মনে হয় ভালো লাগে, আমি ঠিক সেভাবেই কাজ করার চেষ্টা করি। আমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আলু সিদ্ধ, এখানে ফুলকপি আর গাজর দিয়ে মুগের ডাল, এখানে আছে চানা সিদ্ধ। ঠিক আছে, এটা সিদ্ধ আছে, এটা ভাগ্নির করে দেবে ননদ। আর রাত্রিবেলা আমাদেরও চানা করে রাখলাম, এই চানা বলছি, তরকাটা করে রাখলাম। আর এখানে আছে দেখো শিম চচ্চড়ি, ফুলকপি টুলকপি মূলো টুলো দিয়ে শিম চচ্চড়ি, আর ডালেই হলো আজকে আমার রান্না। আর এখানে দেখো এবার আমি সব নিচে রান্নাঘরটা পরিষ্কার করলাম, সেটা করলাম। আর রান্নাঘর পরিষ্কার করে আবার এখন এলাম ওপরে এসে এখন বিছনার চাদরটা তো সকালেই তুলে দিয়েছিলাম, পাতার টাইম হয়নি। এখন মোটামুটি সব কাজ সেরে এখন ওপরে এসে এখন সোজা বিছনার চাদরটা পাল্টাবো, মানে পেতে দেবো, আর বালিশ ওষাগুলোও পরে দেবো। আর শীতকালে বিছনা বুঝতেই পারছো, রাশিকৃত বিছনা, মানে আর কি বলবো, মানে সত্যি কথা, মানে প্রচুর বিছনা। আগে কী হতো, 3 দিন অন্তর অন্তর বিছনার চাদরটা চেঞ্জ করতাম, কিন্তু এই শীতকালে না, আর এই সব নামিয়ে তুলে আর যেন চাদর পাততে তুলতে কোনোটাই যেন আর ভালো লাগে না। আর এত চারিদিকে ধুলো, এত চারিদিকে ধুলো, কি বলবো, মানে খাট পরিষ্কার করব তো পর্দা ধুলো লাগে তো টিভি নোংরা লাগে, মানে এত ধুলো। আমি তাও জানো সারাদিন মোটামুটি জানলা দরজাটা বন্ধ করে রাখি, কিন্তু তবু ঘরের মধ্যে এত ধুলো, মানে আমি যেন আর পারি না। সত্যি আমাদের বাড়িতে না 4খানা কাজের লোকের দরকার, একটা ঘর মোছা, একটা কাপড় কাচা, একটা বাসন মাজা, একটা ডাস্টিংয়ে, সত্যি কথা। কিন্তু কি বলবো, কোনো লোকই তো নেই, আমি একাই মানে এই 4-5 জনের কাজ একসাথে করি। কিছু করার নেই, পরিস্থিতি যেরকম সেইভাবেই চলতে হবে। পরিস্থিতি যদি কোনো সময় অনেক ভালো হয়, তখন নিশ্চয়ই সেটাও সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তো যাকগে, এখানে বিছনার চাদরটা পেতে দিচ্ছি। আর বিছনার চাদর পেতে ঘরটা একটু মুছবো, মুছে তারপরে আবার চান টান করে একবারে আসবো। আর আজকে বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, তো বেরিয়েবো আর কিছু জিনিসপত্র কিনবো আজকের। তো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে তো বুঝতেই পারবে কি কিনেছি, কার জন্যে কী কিনেছি, সবটাই তোমরা বুঝতে পারবে। তো আমি চিন্তা করলাম যে আজকেই কাজটা সেরে নিই, কারণ কখন কোন সময় কোন সুবিধা হয়, বেরোতে পারবো না, তারপর এরপর ঠান্ডাও পড়বে প্রচুর। তো সেই জন্য সব কিছু একদম মানে গুছিয়ে করে নেওয়াটাই ভালো। আর আমার শরীরের কোনো ঠিক নেই, এই শরীর ভালো, কালই হয়তো গ্যাসের ব্যথা উঠে শরীর খারাপ হয়ে গেল, তখন কোনো কাজই করতে পারবো না, হয়তো 2 দিন আবার রেস্ট করতে হবে। তো তার থেকে ভালো সময় সুযোগ বুঝে কাজকর্ম সব গুছিয়ে করে নাও সংসারে। আর এদিকে এবার বালিশে ওষা-টোষাগুলো মানে পরিয়ে দিই, তাহলেই আমার মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায়। তারপর সোজা ঘর মুছবো, চানে চলে যাব। আর ওদিকে তারপর সন্ধ্যের দিকে একটু বেরোবো, দেখি একটু কিছু কেনাকাটার আছে, সেগুলোও করব। তো টুকিটাকি অনেকগুলো কাজই থাকে, যেগুলো সত্যি কথা মানে করতেই লাগে। আর সকাল থেকে উঠে একটা সেকেন্ড বসার টাইম পাইনি গো, মানে এত কন্টিনিউ কাজ করছি। আর ওদিকে বাবু গেছে ঠাকুর ঘরেতে ওর ঠাকুমার সাথে, আবার চলে এলে আবার একটা তাড়া উঠবে, খেতে যাওয়ার তাড়া উঠবে তখন সবার। তো তার আগে আমার কাজগুলো একটু সেরে নিলে, গুছিয়ে নিলে অনেকটাই সুবিধা হয়। তো এই হলো কথা। আর চলো এগুলো এখন বালিশে ওষা-টোষাগুলো সব লাগিয়ে নিই।
ঠাকুর ঘরের সব জিনিস কিনে নিয়ে এলাম। এখন নিয়ে এনেছি দেখো বাতাসা, নকুলদানা, এখানে দেখো ঠাকুরের ঘরে ধূপকাঠি, তারপরে ঠাকুর ঘরের এই তো কালারিং যে মোমগুলো হয় না, কালারিং মোম, সেইগুলো এনেছি। তারপরে এমনি মোমবাতি এনেছি, 6 নম্বর সাইজের মোমবাতি। তারপরে এখানে এনেছি পোলতে, প্রদীপ ধরানোর পোলতে, ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানোর ঘি, প্রদীপ জ্বালানোর সরষার তেল, আর এনেছি দেখো ছোবা, ধুনো জ্বালানোর ছোবা, আর এই যে ধুনোর গুঁড়ো। ঠিক আছে, এইগুলো সব এখন আমি নিয়ে এলাম ঠাকুর ঘরে। হ্যাঁ, খেয়ে দিয়ে একটু রেস্ট পাইনি, এখনই গেলাম এগুলো সব কিনতে। তো ঠাকুর ঘরের ওগুলো সব কিনে নিয়ে এলাম, এসে চা করে চা খেলাম, আর খেয়ে জামা কাপড়টা ছাড়লাম। ছেড়ে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো সকালবেলাতে তুলেছিলাম, সেগুলোই দেখো এখন ঝপাঝপ ভাঁজ করব। কারণ এগুলো আর বিকেল থেকে ভাঁজ করার টাইম পাইনি। সমস্ত কাজকর্ম করার পরে ফোনেও চার্জ ছিল না, ফোনটা চার্জে দিয়েছিলাম, যার জন্য চান করে এসে আর ভিডিওটা অন করতে পারিনি। ডাইরেক্ট সমস্ত জামা কাপড়গুলো কিনে এনে, এই ঠাকুরের জিনিসগুলো সব কিনে এনে তারপরে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা করলাম। আর এখানে দেখো একটু টিভি চলছিল, একটু টিভি দেখছিলাম, আর টিভি দেখতে দেখতে ঝপাঝপ একটুখানি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম। কারণ এইগুলো পরে থাকলে আবার সেই কাজগুলো পরে থাকবে। ঘড়িতে মোটামুটি এখন কটা বাজে জানো? 8:30 মতন বাজে। তো চলো বন্ধুরা, 8:30 বাজে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।